আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স। উত্তর সরারচর বর্মন পাড়ার পাশ দিয়ে খালের উপর নির্মিত ব্রিজটি আজকে প্রায় 1 বছর যাবৎ ব্রিজের মধ্যে গর্ত হয়ে গেছে, অর্থাৎ এই জায়গা ভেঙে নিচে পড়ে গেছে। অথচ এই রুট দিয়ে প্রতিনিয়ত শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী যায় এবং বিভিন্ন লোকজন সবসময় যাতায়াত করে। অথচ রাতের অন্ধকারে যদি কেউ হুন্ডা বা সাইকেল বা রিক্সা নিয়ে যায়, দুর্ঘটনার সম্ভাবনা, এবং অলরেডি বিভিন্ন সময় বিভিন্ন লোকজন দুর্ঘটনার শিকার হয়েছে। এবং এলাকাবাসীর দাবি যাতে এই ব্রিজের এই জায়গাটা সংস্কার করে অন্ততপক্ষে দুর্ঘটনার হাত থেকে মানুষ রক্ষা পায়। এবং এই ব্রিজের পাশের এই বাড়ি এই ভাই বলেন তো। এখানে অনেকজনই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কয়েকজনের পাও ভাঙছে। হ্যাঁ, এবং গাড়ি অনেক সময় পুরো জায়গায় মোটর সাইকেল নিয়ে আইসাও মানুষ পুরো জায়গা এবং বাচ্চারাও অ্যাক্সিডেন্ট হয়েছে। এলাকাবাসীর দাবি শুনুন, এলাকাবাসী কি বলে। এই ব্রিজটা অতি শীঘ্রই করার দরকার, কারণ এই দিক দিয়ে অনেক মানুষ চলাফেরা করে। তো দুর্ঘটনার থেকে রক্ষা করার জন্য এই ব্রিজটি খুবই দ্রুত মেরামত করার দরকার। বিশেষ করে এই দিক দিয়ে চলাচল করে ছাত্রছাত্রীরা অনেক সময় অনেক এই জায়গাটার মধ্যে আইসা দৌড় দিয়ে অনেক সময় অনেক ছাত্র পুরো জায়গা। এলাকাবাসীর দাবি হচ্ছে এই বৃষ্টি যাতে দ্রুত কর্তৃপক্ষের কাছে যাতে দৃষ্টি আকর্ষণ, এই বৃষ্টির মধ্যে যাতে দ্রুত সংস্কার করে বা রিপেয়ারিং করে অন্ততপক্ষে চলাচলের উপযুক্ত করে দেওয়া হয়, অথবা বৃষ্টি নির্মাণ করে দেওয়া হয়। না হলে আরো বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে ছাত্র ছাত্রী, অভিভাবক এবং এই এলাকাবাসী। একটি কথা বলা দরকার সচেতন হওয়ার জন্য। এই বৃষ্টিতে উঠার সময় যখন দুই পাশের রাস্তা দিয়েই উপরে উঠতে হয়, তখন বাইক বলেন, সাইকেল বলেন, অটোরিক্সা বলেন, উঠার সময় বোঝা যায় না যে ব্রিজের মধ্যে এত বড় গর্ত। নিচ থেকে যখন উঠা হয় তখন বোঝা যায় না যে গর্ত। আর রাত্রেবেলা তো এটা আরও বিপজ্জনক, কারণ রাত্রেবেলা এই জায়গায় কোনো লাইটও থাকে না, কারণ ব্রিজের উপর কোনো লাইট নেই। অথচ সচেতন না হলে রাত্রে যদি কেউ হঠাৎ করে এসে পড়ে, তখনই দুর্ঘটনার সম্ভাবনা হয়। এই ব্রিজ দিয়ে অসংখ্য মানুষ প্রতিদিন পিরিজপুর বাজারে যাতায়াত করে, সরারচর বাজারে যাতায়াত করে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে এই রাস্তাটা ব্যবহার করে মানুষ যায়। তাই সচেতনতার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম। আর এই ব্রিজটা যাতে দ্রুত মেরামত করা হয়, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ দুর্ঘটনা আসলে মানুষকে বলে আসে না, হঠাৎ করে যখন নিচ থেকে কেউ হুন্ডা দিয়ে উপরে উঠবে বা সাইকেল দিয়ে উঠবে, তখনই দুর্ঘটনায় পতিত হয়।